শেখরদা আমাকে ডেকেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমার ধৃষ্টতা মার্জনা করবেন সিস্টার, আপনাকে ডাকতে আমি বাধ্য হয়েছি, কারণ যে কথা আমি এখন আপনাকে বলতে যাচ্ছি সেটা ও বাড়িতে গিয়ে আপনাকে বলা আমার পক্ষে সম্ভব ছিল না। দিদির কথাটা শোনার পর থেকে আমি কাল সারা রাত উত্তেজনায় ঘুমাতে পারিনি। খুব স্বাভাবিক। এই বাড়িতে রোজই এত উত্তেজনার ঘটনা ঘটে যে কোনো মানুষের পক্ষে তার উত্তেজনা সামলানো মুশকিল। না না সিস্টার, এটা তেমন কথা নয়। এটা কিরম জানেন, এমন একটা সিচুয়েশন আসে যখন মনে হয় না যে পৃথিবীতে আর কোনো আলো নেই। মনে হয় একটা গাঢ় গভীর অন্ধকার সারা পৃথিবীটাকে গ্রাস করেছে, আর বোধহয় কোনোদিন কোনো আলো খুঁজে পাওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদের মতো এক চিলতে আলো ওই গভীর কালো ভেদ করে ছিটকে বেরিয়ে আসে। আমি দেখেছি, আমি অনেকবার দেখেছি, আমি প্রমাণ পেয়েছি সিস্টার। আমি তো এটা মেনেই নিতে পারছি না দাদা, যে আমার বিয়ে হবে আর যে মেয়েটা এত বড় একটা ঘটনা ঘটালো সে বিয়েতে উপস্থিতি থাকবে না। থাকবে দিদি, থাকবে। আমার মন বলছে থাকবে। সিস্টার, কাল একটা খবর পেয়েছি। কি খবর? আমি তো কাল তুতুলের বাড়িতে গেছিলাম, দুদণ্ড না দেখে তো থাকতে পারি না, ছুটে ছুটে চলে যাই। তা কাল ওর বাড়ির লোকের কাছে শুনলাম যে আজ একটা ডান্স কম্পিটিশনে তুতুল পারফর্ম করতে যাচ্ছে। তাই বুঝি? তাহলে ঘুরে দাঁড়িয়েছে বলতে হবে। আমি তো ওকে এইভাবেই দেখতে চেয়েছিলাম। তবে আর বলছি কি দিদি, কথা আরো আছে, তুমি শুধু শুনে দেখো। হ্যাঁ, সে কথাই বলছিলাম। তুতুল যে ডান্স কম্পিটিশনে আজ পারফর্ম করতে যাচ্ছে সেখানে আমাদের আয়ুষেরও যাওয়ার কথা। তাই? আশ্চর্যের ব্যাপার কি জানেন সিস্টার, এই ডান্স কম্পিটিশনে উপস্থিত থাকার জন্য এই অফারটা আমার মাধ্যমেই আয়ুষের কাছে আসে। আয়ুষ বাবাজি প্রথম রাজি ছিল না যাওয়ার জন্য, তাকে আমি অনেক বুঝিয়ে শুনিয়ে বড় বৌদিকে ধরে তারপর রাজি করিয়েছি। শেখরদা, আপনি শিওর যে আয়ুষ যেখানে যাচ্ছে তুতুল সেখানেই নাচতে আসছে? সিস্টার 500% শিওর। মানে আমি কি বলছি আপনাকে, আমি যেই শুনলাম যে ডান্স কম্পিটিশন এবং ডেটটা হলটা সব মিলে গেল, সঙ্গে সঙ্গে আমি তুতুলের বাড়ির লোকের কাছ থেকে কুটিয়ে কুটিয়ে সব জেনে নিয়েছি। তাই আমি বলছি, আমি একবারে নিশ্চিত যে তুতুল যে কম্পিটিশনে পারফর্ম করতে যাচ্ছে আয়ুষী সেই অনুষ্ঠানে প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য যাচ্ছে। আচ্ছা শোনো না, বলছি তুমি ওদেরকে কিছু বলোনি তো? কি ব্যাপারে? মানে আয়ুষ যে যাচ্ছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে?